বিএনপি পানি খায় ঠিকই, কিন্তু একটু ঘোলা করে খায়, বলছেন এস এম ফরহাদ। জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ, বললেন ডক্টর শফিকুর রহমান। আমি সংবিধান রক্ষা করেছি, কোনো অপরাধী নই, পদত্যাগের পর মোহাম্মদ শাহাবুদ্দিন। জানাবো কিভাবে হবে রাষ্ট্রপতি নির্বাচন, এবং সর্বশেষ জানাবো রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করা হবে, বললেন ইসি মাসুদ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বিএনপি পানি খায় ঠিকই, কিন্তু একটু ঘোলা করে খায়, বলছেন এস এম ফরহাদ। বিএনপি পানি খায় ঠিকই, কিন্তু একটু ঘোলা করে খায় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ। বিএনপির বিরুদ্ধে প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসির সংবিধান সংস্কারে অনীহার অভিযোগ তুলে রাজশাহী মহানগর শিবির আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বিকেলে 5:30টায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলুপট্টি মোড়ে সমাবেশে গিয়ে শেষ হয়। সমাবেশে এস এম ফরহাদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জনগণের ভোট ও আকাঙ্ক্ষার প্রতিফলন এখনও বাস্তবায়িত হয়নি। তার দাবি, জনগণ যে সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠনের প্রত্যাশা করেছিল, সরকার তা পূরণে ব্যর্থ হয়েছে। বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, আমি বিএনপি নিয়ে একটু স্টাডি করার চেষ্টা করছি। আমার কাছে মনে হয়েছে বিএনপি ঠিকই পানি খায়, কিন্তু একটু ঘোলা করে খায়। অতীতের রাজনৈতিক ঘটনা প্রবাহের উদাহরণ টেনে এস এম ফরহাদ বলেন, 1994 সালের মাগুরা উপনির্বাচনের পর তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রথমে প্রত্যাখ্যান করলেও পরবর্তীতে আন্দোলনের মুখে বিএনপি তা মেনে নিতে বাধ্য হয়েছিল। রাষ্ট্রপতি ইস্যুতে তিনি বলেন, তারা আগেই রাষ্ট্রপতিকে দায়িত্বে না রাখার আহ্বান জানিয়েছিলেন। পরবর্তী বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি দাবি করেন, তাদের সেই আশঙ্কাই সত্য হয়েছে। ডাকসুর এই নেতা বলেন, আমরা সংশোধনের নাটকে যেতে চাই না, সংস্কারে যেতে চাই। তার ভাষ্যে, একটি সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো পুনর্গঠন করা হলে আদালতের মাধ্যমে তা সহজে বাতিল হওয়ার সুযোগ থাকবে না। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন হবে। কিন্তু ক্ষমতায় আসার পর সরকার সেই প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছে। সরকার গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করছে। সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মোস্তাকুর রহমান জাহিদ সহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ, বললেন ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াত ইসলামী ফেরেশতাদের দল নয় উল্লেখ করে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি, অন্যায় আর জামায়াত ইসলামী একসঙ্গে চলে না। রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত জামায়াত ইসলামী ঢাকা জেলার রুকন সম্মেলনে অংশ নিয়ে তিনি একথা বলেন। বিরোধী দলীয় নেতা বলেন, তবে এর অর্থ এই নয় যে আমরা কোনো অন্যায় করি না, আমাদের ভুল, অন্যায়, দোষ ও অপরাধও হয়। আমরা আহ্বান জানিয়েছি, যারা দেশ ও জাতিকে ভালোবাসেন তারা আমাদের কোনো অন্যায় বা অপরাধ দেখলে তা আমাদের ধরিয়ে দিন। কথা দিচ্ছি, আমরা সংশোধন করব ইনশাল্লাহ। নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, আপনার গায়ে যদি সাদা কাপড় থাকে তাহলে আরও বেশি যত্নশীল হতে হবে, ভেরি কেয়ারফুল। নৈতিকতার প্রশ্নে জামায়াত ইসলামীতে কোনো ছাড় নেই। তিনি আরও বলেন, আমরা চেষ্টা করব সংশোধন করার। সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হলে সংশোধনের মাধ্যমে তাকে আবারও দায়িত্ব দেওয়ার চেষ্টা করব। কিন্তু সেই মাত্রা যদি গুরুতর হয় তাহলে আমাদের কিছুই করার থাকবে না। সেক্ষেত্রে আমাদের কঠিন সিদ্ধান্তের দিকে যেতে হবে। আর সেই বার্তা আমি সহ আমাদের সবার জন্য, সচেতন ও সতর্ক থাকার। সাবধান, সবাই সাবধান। আমি সংবিধান রক্ষা করেছি, কোনো অপরাধী নই, পদত্যাগের পর মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি পদ থেকে সদ্য পদত্যাগ করা মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সংবিধান রক্ষা করে দায়িত্ব পালন করেছেন এবং তিনি কোনো অপরাধী নন। রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি সবসময় মাথা উঁচু করে নিজের দায়িত্ব পালন করেছেন এবং 2024 সালে 5ই আগস্ট পরবর্তী কঠিন সময়ে কার্যকরভাবে ক্রাইসিস ম্যানেজমেন্ট বা সংকট মোকাবেলা করেছেন বলে মন্তব্য করেন।
রাষ্ট্রপতির পদ ছেড়ে দেওয়ার পর একটি গণমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। নিজের পদত্যাগের মূল কারণ ব্যাখ্যা করতে গিয়ে সাবেক এই রাষ্ট্রপতি জানান, অসুস্থতাই তার পদত্যাগের প্রধান ও মূল কারণ। সাম্প্রতিক সময়ে নানা গুঞ্জন ও খবর খারিজ করে দিয়ে তিনি বলেন, গণমাধ্যমে যেসব কথাবার্তা উঠে আসছে তার সবই অপতথ্য, যা সম্পূর্ণ ভিত্তিহীন, তৈরি করা এবং কল্পনাপ্রসূত। মন গড়া তথ্য লিখে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, কোনো ফোন বা বাহ্যিক চাপের যে কথা বলা হচ্ছে তা একেবারেই অবান্তর। বঙ্গভবন ত্যাগ করার বিষয়ে মোহাম্মদ শাহাবুদ্দিন উল্লেখ করেন, পদত্যাগের পর নিয়ম অনুযায়ী বঙ্গভবনে আরও 1 মাস থাকার আইনি বিধান থাকলেও তিনি সেখানে বেশি দিন অবস্থান করবেন না। তিনি জানান, যত দ্রুত সম্ভব তিনি নিজ বাসায় ফিরে যাবেন এবং গুলশানের বাসভবনেই উঠবেন। দেশ পরিচালনায় নিজের ভূমিকা ও অবদানের কথা স্মরণ করে সদ্য পদত্যাগ করা ওই রাষ্ট্রপতি বলেন, সংকটময় পরিস্থিতিতে সংবিধানকে অক্ষুণ্ণ রাখা এবং একটি নতুন সরকার গঠন করে দেওয়াটা তার বড় সাফল্য। সংবিধান অনুযায়ী কেবল রাষ্ট্রপতিরই সরকার গঠনের এখতিয়ার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তিনি নিজ ক্ষমতা বলে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়েছিল। সেই অন্তর্বর্তী সরকার দেশ চালিয়েছে। পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বর্তমানে একটি নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করেছে। দেশের এই রূপান্তর ও স্থিতিশীলতার পেছনে নিজের কৃতিত্বের কথা উল্লেখ করে তিনি আত্মতৃপ্তি প্রকাশ করেন। কিভাবে হবে রাষ্ট্রপতি নির্বাচন? শুক্রবার বিকাল 4টার দিকে অসুস্থতাজনিত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পদত্যাগের পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এর মধ্যে প্রশ্ন উঠেছে, নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে হবে এবং কিভাবে হবে এই নির্বাচন? বাংলাদেশ সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ বলেন, বাংলাদেশ সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন পরিচালিত হবে রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 অনুযায়ী। তিনি আরও বলেন, এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত আইন ও সংবিধান অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা সম্পর্কে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে একজন সংসদ সদস্যের জন্য যে যোগ্যতাগুলো প্রয়োজন এবং যেসব অযোগ্যতা থেকে মুক্ত থাকতে হয়, রাষ্ট্রপতি পদের প্রার্থী থেকেও সেসব শর্ত পূরণ করতে হবে। বয়সের ক্ষেত্রে আইনেই বলা আছে, ন্যূনতম বয়স 35 বছর, অর্থাৎ সংসদ সদস্য হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা অযোগ্যতা সংক্রান্ত শর্তগুলো রাষ্ট্রপতি পদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে হলফনামা দাখিল করতে হবে কিনা এটি আমার জানা নেই। সংবিধানের 48 অনুচ্ছেদের দফায় বলা হয়েছে, বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকবেন যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যের দ্বারা নির্বাচিত হবেন। একই অনুচ্ছেদের 4 দফায় বলা হয়েছে, কোনো ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না যদি তিনি 35 বছরের কম বয়সী হন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য না হন অথবা সংবিধানের অধীনে অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত হয়ে থাকেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী কর্তা হিসেবে এ নির্বাচন পরিচালনা করবেন। এজন্য জাতীয় সংসদ পক্ষের সংসদ সদস্যদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে নির্বাচনী কর্তা সভাপতিত্ব করবেন। সংসদের অধিবেশন চলাকালে নির্বাচন প্রয়োজন হলে নির্বাচন কমিশন ভোট গ্রহণের অন্তত 7 দিন আগে স্পিকারের সঙ্গে আলোচনা করে ভোটের সময়সূচি নির্ধারণ করবে। আর সংসদের অধিবেশন না থাকলে ভোট গ্রহণের দিনের অন্তত 7 দিন আগে স্পিকারের সঙ্গে আলোচনা করে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সংসদের বৈঠক আহ্বান করা হবে। রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির মনোনয়নপত্রে একজন সংসদ সদস্যের প্রস্তাবক একজন সংসদ সদস্যের সমর্থকের স্বাক্ষর থাকতে হবে। মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীর সম্মতিসূচক একটি বিবৃতিতেও জমা দিতে হবে। এই নির্বাচনে ভোটার হবেন সংসদ সদস্যরা। নির্বাচন কমিশন এজন্য একটি ভোটার তালিকা প্রকাশ করবে। বৈধ একাধিক প্রার্থী থাকলে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের দিন শেষে একাধিক প্রার্থী বহাল থাকলে সংসদের বৈঠকে নির্ধারিত দিনে দুপুর 12টার পর ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ যেমন প্রকাশ্য হবে, তেমনি ভোট গণনাও প্রকাশ্য অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ ভোট যদি একাধিক প্রার্থী পেয়ে যান, তাহলে তাদের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচন কমিশনার ফল নির্ধারণ করবেন। ফলাফল ঘোষণার ক্ষেত্রে নির্বাচন কমিশনারের ঘোষণাই চূড়ান্ত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।